ভগবান বললেন আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়াও ঘরে থাকি না, কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান থাকে কোন ঘরে? ভগবান বললেন আমি সেই ঘরে থাকি, সেই ঘরে যাই যে জন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা মানে কি? আমি তোমাকে ভালোবাসি এই ভালোবাসা না, না না না। ভগবান বললেন আমি সেই ঘরে যাই যেজন ভালোবাসা করতে পারে। মানে যেজন ভালোবাসা করতে পারে। একদিকে বললেন ভালোবাসা, আর একদিকে বললেন ভালোবাসা। যার এই বাসাটা ভালো, যার এই বাসার মধ্যে কোনো কামনা বাসনা থাকে না, যার এই বাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকলো না, যার এই বাসার মধ্যে কোনো ভোগ লালসা থাকলো না, আমার ভগবান বললেন আমি সেই বাসায় যাই। হরি বল, হরি বল। আগে কি দরকার? এই যে এত কষ্ট করে কীর্তন শুনছো, এত রাত্রি জাগছো, পরিশ্রম করছো, কি দরকার? আগে বাসাটাকে ঠিক করো। এই বাসাটা যদি ঠিক থাকে ভগবান তোমার বাসায় যাবেই যাবে। বাসাটাকে ঠিক রাখতে হবে। এই বাসাটাকে ঠিক করতে গেলে কি দরকার? না, বাসাটাকে ঠিক করতে গেলে যেখানেই কীর্তন শ্রবণ করতে যাবেন, যে কোনো সাধুর বাজারে যাবেন, বৈষ্ণবের বাজারে যাবেন, কীর্তন শ্রবণ করার শেষে বৈষ্ণবের বাজারে গিয়ে যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার সময় একটিবার যে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন সেই জায়গায় একবার ধুলায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কেন গো? এই জায়গায় ধুলাই গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো পরনের পোশাকটা নোংরা হতে পারে, ময়লা হতে পারে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি জন্ম নেবেই নেবে। নিতাই গৌর, তাই গৌর হরি বল। একটা দিনের জন্য ভক্তি আসবেই আসবে। শাস্ত্রে বলছে ভক্তি তো ভগবান। ভগবান থাকে কোথায়? না, যেখানে ভক্তি থাকে সেখানে ভগবান থাকে। আপনি 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 2 কোটি টাকার মন্দির করে দিলেও ভগবান কি রাখা যাবে না যতক্ষণ না সেখানে ভক্তি থাকে। এই দেহটাকে ভক্তি রাখতে হবে। যেমন একদিন ঘর ছাড়া কি কৃষ্ণ থাকে? ভালো করে বুঝবেন। ঘর ছাড়া কৃষ্ণ থাকে? ঘর ছাড়া কিন্তু কৃষ্ণ থাকে না। দেবর্ষি নারদ একদিন ভগবানকে বলছে, প্রভু তোমার তো অনেক গোপী, আমার তো একটাও গোপী নাই। দেবর্ষির তো গোপী নাই, ভগবানের তো গোপী ছিল। তা আমাকে কটা গোপী দেবে? আমিও একটু গোপীদেরকে নিয়ে মনসুখে সংসার বাঁধব। ভগবান বিচার করলেন, দেবর্ষি তোমার এত বয়স হয়ে গেল, তোমার এই বয়সে এখনো গোপী চাই? বেশ, আজ আমি তোমার গোপী পাবা জন্মের মতন বার করব, ঘোচাবো। শোনো দেবর্ষি, তোমাকে গোপী দেব। আজকে মধ্য রজনীতে তুমি গোপীদের ঘরে পা দিয়ে দিয়ে দেখবে, যে গোপীর ঘরে আমি থাকবো না সেই গোপী হবে তোমার, আর যে গোপীর ঘরে আমি থাকবো সেই গোপী হবে আমার। বাবা, মনে বড় আনন্দ। দেবর্ষির মনে বড় আনন্দ, গোপী পাবে। তাই প্রথম রজনী হতে না হতেই, যেই মধ্য রজনী হয়েছে, মধ্য রজনী হতে না হতেই দেবর্ষি যেই প্রথম গোপীর ঘরে পা দিল, দেখলো সেখানে ভগবান কৃষ্ণ শয়ন করে আছে। দ্বিতীয় গোপীর ঘরে পা দিলেন, দেখলেন সেখানেও ভগবান কৃষ্ণ শয়ন করে আছে, শয়ন করে আছে। তৃতীয় গোপীর ঘরে পা দিয়ে দেখলেন সেখানেও কৃষ্ণ আছে। এইভাবে প্রত্যেকটা গোপীর ঘরে পা দিতে 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 দেখলেন যে প্রত্যেকটা গোপীর ঘরেই তো ভগবান বিরাজ করছে। যেই প্রভাত হয়েছে দেবর্ষি বললেন, হে কৃষ্ণ
তুমি কি সবার ঘরে আছো? কৃষ্ণ বলিলেন ওগো নারদ, তুমি কি জানো না ঘর ছাড়া কিন্তু কৃষ্ণ থাকে না। তাহলে ঘর ছাড়া যেমন কৃষ্ণ থাকে না, এই ঘরটাকে ঠিক রাখতে হবে, ঠিক কি না? এই ঘরটা যদি ঠিক রাখতে পারি, দেখবেন আপনা হতে জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, যন্ত্রণা সব কিন্তু মোচন হয়ে যাবে। একবার কৃষ্ণ নামে জীব যত পাপ করে, সে পাপীর সাধ্য নাই জীব তত পাপ করিবে। একবার হরি বললে পাপ যদি হরণ হয়ে যায়, সারাদিনে যে কতবার হরি বলি, কত পাপ করি, কত পাপ মোচন হয়। আচ্ছা বলো তো মায়েরা, কীর্তনটা হচ্ছে দেওয়া নেওয়া। আমাদের যে জন্ম হয়, ভালো করে বোঝেন, আমাদের যে জন্ম হয়েছে, হয়েছে কিভাবে? পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম, তাই তো? হ্যাঁ, পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম। আচ্ছা, ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয়? ভালো করে বলেন, ভগবানের জন্ম হয় না আবির্ভাব হয়? আবির্ভাব হয়। এখানে তত্ত্ব লুকিয়ে আছে। ভগবানের যদি আবির্ভাবই হবে, ভগবানের যদি আবির্ভাবই হয়, তাহলে ভগবানের মা গর্ভবতী হলো কেন? ঠিক, ভগবানের তো আবির্ভাব হয়েছে, গর্ভবতী হয়েছিল। হাওয়াটা আসলো কোথা থেকে? যেমন প্রাকৃতিক হাওয়ায় ঝড়ে বৃষ্টি হচ্ছে, ওই হাওয়াটা আসলো কোথা থেকে? না, লক্ষ্য রাখো, গর্ভবতী হয়েছে একটাই কারণ। ভালো করে ভাষাগুলো বুঝবেন। শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা, শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভে গর্ভবতী হয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। কি বলল? শ্রীগুরুর লিঙ্গ জিহ্বা দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে ভগবানের আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণের নাইকো গোচরণ খেলা, কৃষ্ণের নেই কোনো গোচরণ লীলা, রাধারানীর নাইকো কোনো বিরহের জ্বালা, রাধা রানীর নেই কোনো বিরহ জ্বালা। আমরা বলি কি, রাধারানী বিরহে কাঁদছে, কৃষ্ণ খেলা করছে। ওগো, এগুলো হচ্ছে সব চোখের ভ্রম। ভগবানের একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। কৃষ্ণ কটা, কোন কৃষ্ণের লীলা হচ্ছে, লীলা প্রসঙ্গে গিয়ে বলবো, এখন আস্বাদন করুন। দেহটাকে যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের সেবাই দিতে পারো, সেই দেহ কখনো কখনো ভক্তি সঞ্চয়ে লাভ হবে না। আহা, নরোত্তম ঠাকুর মশাই বলছে না, এক জায়গায় দাঁড়িয়ে বলছে, গৌর হরি তোমাকে কি দেব গো, তোমাকে দেবার মতো যে আমারও কিন্তু কিছু পেলাম না। নরোত্তম ঠাকুর মশাই বলছে, যার বাংলার বহু বহু পদাবলী আছে। আহা, ঠাকুর মশাই বললেন, তোমাকে কি দেব আমরা, যা তুমি দিয়ে পাঠিয়েছো, তোমাকে কি দেবার মতো ক্ষমতা কারো আছে? কারো নাই। কি দিব ভাবি মনে করি আমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, যে ধন তোমাকে দেব সেই ধন যে তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি। ঠাকুর মশাই বলছেন, গৌর হরি তোমার রাঙা পায়ে সব সপেছি আমি,
অনেকের অনেক আছে, আমার কেবল তুমি। এ জগতে অনেকের অনেক আছে, কি গো নেই? কিন্তু আমার কি আছে? আমার যে তুমি। এসব দুঃখের কথা কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া দাসী হইয়া রব। ঠাকুর মশাই, আহা, লক্ষ্য রাখুন, ভজনের পথে এসে, ভজনটা কি? একটু গৌরকে ভালোবাসবো, নিতাইকে ভালোবাসবো। সারা জনম তো খেলতে খেলতে কেটে গেল, কিন্তু খেলাটাকে বন্ধ করে এবার দেহটাকে আমরা এমনভাবে বিশ্রাম দেব যে দেহের মধ্যে আমার গৌর যেন একদিন হলেও আসতে পারে। ভজনের পথে এসে যদি কেউ পিছিয়ে চলে আসে, অনেকে আসে না যে কিছুদিন সংসার পরিত্যাগ করে ভজন সাধন করলো, যেই দেখলো ভজনে এত জ্বালা, সাধনে এত জ্বালা, যেমন গৃহী ছিল গৃহী হয়ে গেল, আছে না? লক্ষ্য রাখবেন, ভজনের পথে এসে যদি কেউ পিছিয়ে চলে আসে তাকে কিন্তু ছবল খেতে হবে। আগুনে হাত দাও, তুমি জেনে হাত দিলেও হাত পুড়বে, আর না জেনে হাত দিলেও হাত তোমার পুড়বে, হাত তোমার পুড়বে। যাই কিছু করবেন, যাই কিছু ভাববেন, এই যে কীর্তন শুনছেন এটা একটা ভজন, এটা একটা ভজন। কীর্তন শুনছেন, ধৈর্য আছে বলেই কিন্তু বসে আছে, ঠিক কিনা? ধৈর্য যদি না থাকতো কখন উঠে পালিয়ে যেতেন। তাহলে কীর্তনের, ভজনের মূল অঙ্গ হচ্ছে আপনি তিলক সেবা করেছেন, কি গলায় মালা পরেছেন, কি নামের মালা নিয়েছেন, আমিষ খাচ্ছেন, কি সব কিছু খাচ্ছেন, এটা কিন্তু ভজন নয়। ভজন হচ্ছে আমার দেহে কতটা ধৈর্য আছে। ধৈর্য, ধৈর্যটা কি? তার প্রমাণ দিচ্ছেন নরোত্তম ঠাকুর মশাই। নরোত্তম ঠাকুর মশাইয়ের বাল্য নাম ছিল নুরু। কি নাম? নুরু। ওই নুরুর বাল্য জীবনে মনে বাসনা জাগলো, আমি একটু দীক্ষা নেব। গুরুর কাছে গেছে, গুরুদেব আমায় দীক্ষা দেন। গুরুদেব বলছে, বাবা দীক্ষা যে সবাইকে দেওয়া হয় না, দীক্ষা নিতে হলে আগে তুমি প্রমাণ দাও যে তুমি দীক্ষার উপযুক্ত কিনা, তবে তোমাকে দীক্ষা দেওয়া হবে, তবে তোমাকে দীক্ষা দেওয়া হবে। বেশ, বলেন কি প্রমাণ দিতে হবে? নরোত্তম ঠাকুর মশাই বললেন, আর গুরুদেব বলছে, যা তোর প্রমাণ দিতে হবে, তোকে এই যে দিলাম একটা মাটির কলসি, এই কলসিটাই করে তোকে প্রত্যেক দিন নিত্যদিন আমার প্রভুর সেবায় জল আনতে হবে নদী থেকে। যদি দেখি তুই জল আনার উপযুক্ত হয়েছিস, যদি দেখি তুই দীক্ষার উপযুক্ত হয়েছিস, তবে তোকে দীক্ষা দেব। বেশ, এইভাবে দেখতে 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 নরোত্তম প্রত্যেক দিন মাথায় কলসি করে জল আনছে। এইভাবে যেতে 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 4টে বছর পার হয়ে গেল, তবু কিন্তু দীক্ষা হলো না। ভালো করে দেখেন কত ধৈর্য। 4 বছর পার হয়ে গেল, দীক্ষা কিন্তু গুরুদেব দেয়নি। নরোত্তম ভাবলেন, আমার এতগুলো বছর পার হয়ে গেল, এতগুলো দিন পার হয়ে গেল, আমার জীবনে যেমন দীক্ষা হলো না, আমি এই দেহটাও রাখবো না। দেহটাকে নদীর জলে নিয়ে গিয়ে, মাথায় ছিল কি? কলসি। কলসিটাকে বলছে, কলসি যা, আজ থেকে তোর সম্বন্ধ আমার শেষ। তোর সঙ্গে সম্বন্ধ ছিল, গুরু দিয়েছিল, কিন্তু এখানে আমি শেষ করলাম। কলসিটাকে জলেতে ভাসিয়ে দিল, নদীর জলে। আর কলসিটাকে ভাসিয়ে দিয়ে এবার নরোত্তম যখনই তার দেহটাকে ভাসাতে যাচ্ছে, জীবনটাকে শেষ করবে, ওই কলসি চিৎকার করে ডাকছে, নরু। কলসি ডাকছে, কথা নয়, কলসি ডাকছে, নরু এক্ষুনি অধৈর্য হয়ে পড়লি? এই তো ভজনের পথে এসেছিস, আর ভজনের পথে এসে তুই এক্ষুনি অধৈর্য হয়ে গেলি? দেখ আমার দিকে চেয়ে দেখ। কে বলছে? কলসি বলছি, আমার দিকে চেয়ে দেখ, আমাকে কত ধৈর্য ধরে থাকতে হয়েছে। আমাকে মনিব যখন তৈরি করেছিল, মাঠ থেকে কোদাল দিয়ে আমাকে কেটে এনেছে, কি কেটে এনে জল দিয়ে 2 পা দিয়ে দোলেছে। আমি ভাবলাম এবার হয়তো আমাকে ছেড়ে দেবে, কিন্তু না, রেহাই দিল না।
ডেলা পাকিয়ে চাকতির মধ্যে রেখে আমাকে বনবন বনবন করে ঘুরিয়েছে, তৈরি করলো আমাকে। ভাবলো আমি এবার হয়তো রেহাই দেবে। কে বলছে? এবার হয়তো রেহাই দেবে, কিন্তু আমাকে তৈরি করার পরও কিন্তু রেহাই দিল না। কেন? এই কঠিন রোদের মধ্যে আমাকে খটখটে করে শুকনো করেছে। ভাবলো আমি এবার হয়তো রেহাই দেবে না। লাল আগুনে আমাকে কাঁচা অবস্থায় লাল করে পুড়িয়েছে। ভাবলাম এবার হয়তো ছেড়ে দেবে না। আমাকে আগুন থেকে বার করে বাজারে নিয়ে গেছে, হাটে বিক্রি করতে। ভাবলাম এবার রেহাই পাবো, কিন্তু না। যে মনিবি কিনছে সে চাবড়ে দেখে নিচ্ছে এ আমার বাড়ি যাবার উপযুক্ত কিনা। কি কলসি যখন কেনা হয় তাকে কিনে ব্যাগে ঢুকিয়ে দেওয়া হয়, চাবড়ে দেখে নেওয়া হয় যে এ বাড়ি যাবার উপযুক্ত কিনা। উপযুক্ত হয়েছিলাম বলেই তো কৃষ্ণ সেবায় লেগেছি। আর উপযুক্ত যদি না হতাম কখনো কি সেবায় লাগতে পারতাম? কোনোদিন লাগতে পারতাম না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সচিনন্দন গৌর হরি আমার, হরি আমার। আজ সুরধ্বনি গঙ্গার তীরে দুটি ভক্ত বদন সঙ্গে লইয়ে, ভক্তগণকে সঙ্গে লয়ে আজ খেলা খেলছেন। আহা, লক্ষ্য রাখবেন, গৌর হরি খেলা খেলছে। আহারে কত সুন্দর খেলা! যে খেলার নাই কি কোনো হার জিত, যে খেলার নাই কোনো হার জিত। যদি কেউ এই খেলায় একবার খেলিতে পারো, খেলিতে পারো, এই খেলা খেললে কি হবে জানো? ভালো করে দেখো, বহিরঙ্গ জগতের খেলায় কিন্তু হার জিত আছে, আছে কি না? একদল জিতে বাড়ি চলে যায় আর একদল হেরে মনটা অন্ধকার করে বাড়ি যায়। কিন্তু অপ্রাকৃত জগতের খেলা, যে খেলায় আমার গৌর হরি এনেছে জীবের জন্য, এই খেলায় কোনো হার জিত নাই, কোনো হার জিত নাই। দেখবেন, ধরেন এই হরিনামের খেলা খেলছে বাড়ির পিতা এবং পুত্র। কি বাড়িতে আছে না যে পিতা পুত্র হরিনাম করছে, পিতা পুত্র হরিনামের খেলা খেলছে। আহা, তা খেলা খেলতে খেলতে, এই হরিনামের খেলা খেলতে খেলতে কখন যে তাদের দুজনের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির বিষ জন্ম নিয়েছে তারা জানতে পারল। তখন কোনো পিতা পিতা থাকে না, তখন কোনো পুত্র পুত্রও থাকে না। তখন কি হয়ে যায়? হরিনামে উন্মাদিনী হয়ে পাগল হয়ে কত পিতা কি করে জানো? পুত্র বসে বসে হরিনাম করছে, আর পিতা কি করলো? পিতা ছুটে গিয়ে কত পিতাও ধরে পুত্রের চরণ, হরি হরি বল, ধরে পুত্রের চরণ, হরিনামে ডুব দেয় যখন, কত পিতাও ধরে পুত্রের চরণ। ও গো হরি নামে হরি নামে হরি নামে প্রেমে ডুবি দেয় যখন, কত পিতা ধরে পুত্রের চরণ। জগতে যারাই ভজে তারাই জানে, জগতে যারা ভজে তারাই জানে, আপন গুরুচরণ
হিয়াই ধরে যারা ভজে তারাই জানে আপন গুরু চরণ হৃদয়ে ধরে জগতে যারাই ভজে তারাই জানে গুরু চরণ হৃদয়ে ধরে যারাই ভজে তারাই জানে গুরু চরণ হৃদয়ে ধরে যারাই ভজে যারাই ভজে তারাই জানে। পুত্রের মতন পুত্র যদি জন্ম দেওয়া হয় না, পিতামাতা চরণ ধরে। ঠিক ঠিক বলছি কি না? যদি পুত্রের মতন পুত্রকে জন্ম দেওয়া যায়, মাও কিন্তু চরণ ধরে কাঁদে। আহা, একটু খুলে বলি, ভালো করে শোনেন। মাও কিন্তু চরণ ধরে কেঁদেছিল। কার? নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, সন্ন্যাসী হয়ে যাবার দিন নিমাই মনে মনে ভাবছে, আজ আমি সন্ন্যাস নেবই নেব। কথা বলো না। আজ আমি সন্ন্যাস নেবই নেব। এই বলে নিমাই কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি ভোগের পারস সাজাও, আমি নদী থেকে স্নান করে উঠে আসি। যেই নিমাই স্নান করতে গেল গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে আর একজন বৈষ্ণব স্নান করছিল। বৈষ্ণব নিমাই গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করে যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে, দেখো না বাচ্চারা পুকুরে ঝাঁপ দেয়, তা যদি কেউ পুকুরে নদীতে ঝাঁপ দেয় তার পায়ের জলটা ছেটকায় না? নিমাইও এক ঝাঁপ দিয়েছে। নিমাই যা ঝাঁপ দিয়েছে, নিমাইয়ের চরণের জলটা ছিটকে ওই বৈষ্ণবের গায়ে পড়েছিল। আর বৈষ্ণব তখন ক্রোধান্বিত হয়ে বললেন, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই বলল, বৈষ্ণব ঠাকুর বলল, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই মাথাটি নত করে করজোর করে এসে বলছে, গো ঠাকুর আপনি কৃপা করুন, করুণা করুন, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারে। আজ থেকে যেন প্রকৃত লক্ষ্মী ছাড়া হতে পারি। এই বলে নিমাই নিজ আঙিনায় ফিরে গেল। রাত্রি হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি তো প্রতিদিন আমাকে সাজাও, কিন্তু আজকে আমার বাসনা, আমি তোমাকে সাজাবো। বেশ যতন করে সাজিয়ে দেখছি প্রভাত হয়ে যাচ্ছে, কিন্তু প্রিয়া নিদ্রা আসছে না, প্রিয়া ঘুমোচ্ছে না, প্রিয়া জেগে আছে। নিমাই নিদ্রাকে ডাকছে। নিদ্রাকে? এই নিদ্রাকে? নিদ্রা হচ্ছে যমের ভগ্নী, যমরাজের ভগ্নী হচ্ছে নিদ্রা। নিদ্রা দেরি করিস না, এই মুহূর্তে প্রিয়ার নয়নে ভর কর, কারণ প্রিয়া যদি জেগে থাকে আমি যে সন্ন্যাসী যেতে পারবো না। আর বিষ্ণুপ্রিয়া আবার নিদ্রাকে বলছে, নিদ্রা আমি তোর কাছে আঁচল চেয়ে ভিক্ষা চাইছি, আজকের রাতটা তুই আমার চোখে আসিস না। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যে জনমের মতো আমার স্বামীকে হারাবো। আবার মহাপ্রভু বললেন, নিদ্রা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি যদি সন্ন্যাসে যাই, কাঁদবে তো দুজন, আমার স্ত্রী কাঁদবে, প্রিয়া কাঁদবে, আর আমার মা কাঁদবে। কিন্তু আমি সন্ন্যাসে গেলে জগতের জীব তো উদ্ধার হবে, জগতের জীব তো উদ্ধার হবে। এই ভাব লক্ষ্য করে মহাপ্রভু সন্ন্যাস চলে গেল। সংক্ষেপ বলে যাচ্ছি, সন্ন্যাসী চলে গেল। দেখতে 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 কত বৎসর কেটে গেল। সচী মায়ের যখন শেষ অবস্থা হয়ে এসেছে, শেষ অবস্থা, প্রত্যেকটা জীবেরই কিন্তু শেষ অবস্থা হয়, হয় কি না? আজকে ক্ষমতা আছে, চলে এসেছেন এই জায়গায় কীর্তন শুনতে। একবার ভাবুন তো, যেদিন ক্ষমতাটা থাকবে না সেদিন কোথায় যাবেন? উপায় থাকলেও কি আশা হবে? আশা হবে না। সচিমা বলছে, অবধূত, অবধূতকে বলছে, অবধূত কতদিন হলো, কত বছর কেটে গেল, আমি
আমার মা বলা পাখিটাকে দর্শন করতে পারলাম না। মা বলা পাখিটা যে নিমাই, আমি মনে হয় বেশিক্ষণ থাকবো না, তুই কি একটাবার আনতে পারবি? আমি তাকে দেখে আমার মনের একটু জ্বালাটা মিটিয়ে আমি আমার নিমাইয়ের কোলে মাথা রেখে আমি চির ঘুম ঘুমাবো। মা তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। অবধূত ছুটতে ছুটতে গেল নিমাইয়ের কাছে। ভাই ভাই একবার একবার বাড়ি চল। কথা বলছো কেন? একটিবার বাড়ি চল ভাই। কেন দাদা, কি হয়েছে? দাদাকে দেখে কি আনন্দ নিমাইয়ের, কতদিন পর আমার আপনজন আমার কাছে এসেছে। দাদা আমার আমার মা কেমন আছে? মায়ের কথাটা বলতেই নিমাইয়ের চোখ ফেটে জল আসছে। ভাই মা ভালো নেই, মা তোকে একবার দেখতে চেয়েছে। দাদা তুমি কি জানো না, যে সন্ন্যাসে যায়, যে সন্ন্যাসী হয়, তার যে বাস্তবিকটার মুখ দর্শন করতে নয়। আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি কষ্ট করে একটু কষ্ট করে আমার মাকে আমার কাছে আনবে। মাকে আমার কাছে আনো। শুধু মা কেন, জগতের জীব, যত জীব আছে সবাই আমার কাছে আসুক, সবাইকে আনবে, কিন্তু মাথায় রাখবে বিষ্ণুপ্রিয়া যেন না আসে। অবধূত ছুটতে ছুটতে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা নিমাই আসতে পারবে না। কেন পারবে না? কারণ নিমাই বলেছে সন্ন্যাসীর নাই যে বাস্তবিকটার বদন দর্শন করতে, কিন্তু নিমাই বলেছে সবাইকে যেতে, সবাইকে যেতে। শুধু তুমি আমি নয়, এ গোটা নদেবাসী সবাই যাবে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। এ কথাটি শোনা মাত্র বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় আছাড় খেয়ে পড়ে সচী মায়ের চরণটা ধরে বলছে, মা আপনি ভাববেন না, আপনি হয়তো জানেন না, আমি জানি। কারণ প্রত্যেক দিন নিত্যদিন আপনার ছেলে আমার স্বামী আমাকে গ্রন্থ অধ্যয়ন করে শোনাতো। কি বলতো জানেন? বলতো সন্ন্যাসীর নাইকো স্ত্রীর বদন দর্শন করতে। দেখেছেন কেমন স্ত্রী, শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে। আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি যান, আপনি গিয়ে দেখে এসে বলবেন আতেই আমার দেখা হবে। রাধে রাধে মায়েরা, লক্ষ্য রাখো, এ জগতে যারা এহেন কলিযুগে যে সব মায়েরা বাবারা সন্তানকে হারিয়েছে, একমাত্র তারাই জানে সন্তান হারানোর কি ব্যথা, তারাই জানে। মা পাগল হয়ে যায়। সচিমা যখন যাচ্ছে নিমাইয়ের কাছে, গুটি গুটি পায়ে যাচ্ছে, কিন্তু অন্তরে নিমাই নিমাই বলে ডাকছে। মায়ের মায়ের কাঁধ থেকে আঁচলটা ধুলাতে লুটাচ্ছে, তবু কিন্তু মায়ের চৈতন্য ফিরছে না। যেই নিমাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে আর যেই নিমাইকে দর্শন করছে, আহা, এ আমি কাকে দেখছি, এ আমি কাকে দেখছি, এ কি আমার আমার নিমাই? ভালো করে লক্ষ্য করছে আর মনে মনে বলছে, কোথায় গেল তোর সেই মাথার কেশ, কোথায় তোর সেই বেশ, আমি কোন বেশে তোকে দেখছি। সচিমা কোনো কথা না বলে ছুটতে ছুটতে গিয়ে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। সচিমা ছুটতে ছুটতে গিয়ে নিমাইকে প্রণাম করছে। আর নিমাই বলছে, এ তুমি কি করছো মা? ছাড়ো, তুমি আমার চরণটা ছাড়ো, তুমি যে মা, তুমি মা হয়ে আমাকে প্রণাম করছো। সচিমা কাঁদছে আর বলছে, নিমাই ওরে, আমি আমি মা হতে পারি, তুই আমার সন্তান, কিন্তু আমি তোকে প্রণাম করছি না। আমি কাকে প্রণাম করছি জানিস? আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যেটা মা হয়ে যেটা করতে পারলাম না, তুই আমার সন্তান হয়ে সেটা করেছিস। ওরে, তোর মতন ভাগ্যবান সন্তান আমার এক জন্ম কেন, জন্ম জন্ম যেন আমার গর্ভে আসে।
অনুরাগ রাখতে হবে। সবাইকে বলে যাই মায়েরা, আর দেখা হয় কি না হয়, কারণ এ পৃথিবীতে কেউ তো চিরস্থায়ী নয়। আজ আছি কাল নাও থাকতে পারি, একদিন না একদিন সবাইকে যেতে হবে। যে কথাটি বলছি মাথায় রাখবেন, যে কটা দিন থাকবেন পৃথিবীতে, যে কটা দিন আছেন, অন্য কিছু চিন্তা ভাবনা না করে লক্ষ্য রাখবেন একটাই, কি গৌরহরিকে আজকে থেকে জানিয়ে যাও। আজকের দিনটা বড় ভাগ্যবতী দিন গো। আজকের দিনটা কি দিন? আজকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন শোভাযাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন। আজ থেকে 42 দিন ভগবান কৃষ্ণের, জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের চন্দন শোভাযাত্রা হবে। নিতাই গৌর হরি বল। আজকের দিনটা সবার ভাগ্যে হয় না গো। আজ থেকে পুরীধামে রথের চাকা তৈরি হবে। আহা, আজকে থেকে আজকে প্রভুকে জানিয়ে যাও। আজকের দিনে ভগীরথী মা গঙ্গাকে নিয়ে এসেছিল। আহারে, জানিয়ে যাও প্রভু, তোমার কাছে এই কীর্তন আসরে বলে গেলাম, তোমার কাছে জানাইয়ে গেলাম, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে, হরিবল হরিবল, বিদায়ের সময়ে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না, আসতে ভুলে যেও না। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, ডাকিতে ভুলে যাই, কিন্তু তুমি যেন আসতে ভুলে যেও না, তুমি যেন আসতে ভুলে যেও না। তোমার কাছে জানাইয়ে গেলাম, শেষের দিনে যদি তোমাকে দেবার মতো কোনো করি না দিতে পারি, শেষের দিনে পার হতে গেলে তো করি লাগে। শেষের দিন কেন, সব সময় যখনই পার হবেন তখনই তো করি চাই, কিন্তু এখন তো করি আছে, করি দিলাম, শেষের দিনে কি করি দিতে পারবো? গৌরহরিকে জানিয়ে যাও, যদি কোনো করি না দিতে পারি, করি না দিতে পারি, তুমি নিজের করে আমাদের নিজের করে পার করে দিও, তোমার কাছে আর কিছু চাই না। লক্ষ্য রাখুন, সংসারে এখন সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে, কিন্তু ভালোবাসা কমবে কবে? আপনাকে কি প্রকৃত ভালোবাসে? ভালোবাসা ততদিন থাকবে যতদিন সংসারে দিতে পারবেন, আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কখনো ভুলে যাই, সে যেন কখনো ভুলতে পারে না। যেন কোনো দিন ভুলতে পারে না। জগতের জীব ভুলতে পারে, জগতের জীব ভুলে যেতে পারে, কিন্তু আমার গৌরহরি যে কখনো ভুলতে পারে না। যদি আগেবার কেউ গৌরে বলে কেঁদে থাকে, যদি কখনো মনে ভাবে
কেন গৌরকে ডাকবো না কেন? যে গৌরকে ভালোবাসলে, যে নিতাইকে ভালোবাসলে, আমার গৌর আমার নিতাইকে সারা জনম তোমাদের কাঁদাবে। কি গো, ভগবানকে ভালোবাসলে ভগবান কিন্তু সারা জনম কাঁদায়, কাঁদায় না? সারা জনম কাঁদালেও আর কি তাকে ভালোবাসবো? ভগবান কাঁদাক, তবু আমরা কাঁদতে রাজি আছি। গৌর নামে তো কাঁদবো, নিতাইয়ের নাম নিয়ে তো কাঁদবো। শুধু বলি যাব গৌর হরি তোমার নামে সারা জনম কাঁদাও, আমরা কাঁদবো, কিন্তু আমাদের বাসনাটা যেন একটা, যাবার বেলায় যখন দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে, বিদায়ের সময়ে যেন তোমার নাম গাইতে গাইতে যেন যেন আমরা আমাদের শেষে যাত্রা যেদিন তোমার ঘাটের কুলে দাঁড়ায়ে থাকব, সেই দিন দুহাত তুলে বলব কোথায় আছো নিতাই যা, কোথায় আছো গৌর চা, একবার কৃপা করে তোমাদের চরণে তরে দিয়ে আমায় পার করে দাও। গৌর হরি তাই গৌর হরি বল, গৌর হরি আমাদের হাত ধরে করে করে বাড়ি থেকে যখন বার হই গন্তব্যস্থলে পৌঁছে গেলে বাড়িতে সংবাদ দিয়ে দিই সবাই পৌঁছে গেছি, চিন্তা করো না, বলি না? ভালো করে ভাবুন। কিন্তু যেদিন আমরা প্রকৃত পৌঁছে যাব সেদিন কি সংবাদ দিতে পারবো? কত দূরে গেছে, কত দূরে আছে। ভবের মায়া কাটাতে কাটাতে এ জন্মে সব কিছু শেষ হয়ে গেল। গৌর নাম করা হলো না, কৃষ্ণ নাম করা হয়েছে আমাদের, হয়নি। মায়ার সংসারে মেতে আমার আমার করে সব কিছু ভুলে গেলাম, গৌরকে চিনতে পারলাম না। আমার গৌর হরি যেদিন ঝাড়িখণ্ডের বন্দি, ভালো করে শোনেন, ঝাড়িখণ্ড, ঝাড়িখণ্ড নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড। ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে গৌর সুন্দর যখন বৃন্দাবনে যাচ্ছিল, ঠিক এইভাবে একটা হাত উপরে তুলে একটা হাত আদো আদো রেখে পাটাকে বাঁকি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ঝাড়িখণ্ডের বনে কত বাঘ, কত সিংহ, কত হাতি, কত বিষধর সর্প, এরা যদি আমাদের মতন মানুষকে একবার দর্শন করে সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে নেয়, কিন্তু গৌর হরির সুকণ্ঠ বদনে হরিনামে ধ্বনি শ্রবণ করে কিবা ব্যাঘ্র, কিবা সিংহ, কিবা হাতি, কিবা পশু, কিবা সর্প, এরাও কিন্তু গৌরের সঙ্গে ধুলায় লুটাইয়ে গৌর গৌর বলে কেঁদেছিল। এরাও কিন্তু গৌরের নাম নিতে নিতে ভুলে গেল আমি 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 আর বাঘ নই,
ভুলে গেল আমি সিংহ নই, আমি সর্প নই, আমরা সবাই হচ্ছে গৌর চরণের দাস। নিতাই গৌর হরি বল হরি বল। গৌর চরণের দাস। আহা, গৌরকে না ভালোবাসলে একটা কথা মাথায় রাখবে, এ জগতে সবার সবে কিছুই আছে, কিন্তু মাথায় রাখবেন জগতে যার কেউ থাকে না তার যে গৌর আছে। জগতে যার কেউ থাকে তাই গৌর হরি বল। তার যে গৌর আছে এ জগতে কি গো যার কেউ থাকে না। মানুষ কার পাশে দাঁড়ায় গো? মানুষ কার পাশে দাঁড়ায়? দেখবেন জগতে যার টাকা আছে মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, কিন্তু যে কাঙাল, যার ভবের কুলে গৌর ছাড়া কেউ নাই, তার পাশে কেউ দাঁড়ায় না। তার পাশে দাঁড়ায় কে? তার পাশে দাঁড়ায় এই জগতের মালিক, তার পাশে দাঁড়ায়। যে মালিক আমাদের পাশে দাঁড়ায় সে মালিককে তো ভালোবাসতে হবে, সে মালিকের সঙ্গে সম্বন্ধ করতে হবে। আহা, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনা আমার কবে তুচ্ছ হবে। যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণধরি, দন্তে তৃণধরি। আমার কি নিয়া লহ একবার বলো গৌর হরি, বলো গৌর হরি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জাতি। নিতাই বিহনে আর নাহি কোনো গতি। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, তুলে দিল ছাই। তুলে দিয়া, দিল নয় দিয়া, তুলে দিয়া ছাই। নগরে মাগিয়া খাবো মুখে গাইব নিতাই, গাইব হানি তাই হানি তাই। একটু গৌল্লা বেশি করে গাইলাম কেন জানো? কমিটির কিছু বাবা বলে এসেছিল, বয়স্ক বাবা, বাবা একটু গৌর লীলা শুনতে ভালোবাসি আমরা। লীলা তো সবই ভগবানের, লীলা হয় দুটো, একটা কৃষ্ণ লীলা, একটা গৌর লীলা। এই লীলার মধ্যেই, তবে গৌর লীলাটা আমরাও একটু বেশি করে গাই। কেন? গৌর দেশের মানুষ হয়ে কি গৌরকে ভোলা যায়? এই আনখোর প্রশ্ন যখন তখন করলে হয় না। যমের একটা বোন যম আর যমুনা। যম আর যমুনা হচ্ছে যমজ ভাই বোন। বাবা, যম ছিল দাদা, তার একটি ভগ্নী ছিল, নাম ছিল যমুনা, যিনি মহাদেবকে স্নান করিয়ে কালো হয়ে গেছিল। হরিবল হরিবল। সেই ভাগ্যবতী পূর্ণবতী যমুনা জনমের মতো আমার গোবিন্দের চরণের দাসী হয়ে রইল। হয়তো আপনার বাসনা, কিন্তু বাসায় যাবেন দুমদাম করে প্রশ্ন দিলে কখন কোন মুটে থাকার ধরা কি যায়? এগুলো হয় তরজা গানে, কবি গানে হয়, লিখে দিচ্ছে অমুক অমুক অমুক, প্রশ্ন করছে উত্তর দেন, তরজায় হয়। তরজায় হয় না, নামটি আমার অমুক অমুক বা ঠিকানা। যমরাজার একটাই বোন যমুনা। রাধে রাধে, আস্বাদন করো। গৌর হরি খেলা খেলছে। এই একটা লক্ষ্য রাখো, ভালো করে মন দিয়ে শোনো। এটা আমরাও যে খেলা খেলি, আমরা খেলা খেলি কিনা? আমাদের খেলা আর গৌরের আনা খেলা অনেক তফাৎ। প্রাকৃত আর অপ্রাকৃত। আমাদের খেলা প্রাকৃত, আর আমার গৌর হরির খেলা অপ্রাকৃত। হরি বল হরি বল। ওই অপ্রাকৃত খেলা বুঝতে গেলে, খেলা খেলিতে গেলে সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। বাবা, গুরু চরণ আশ্রয় করবার আগে তোমাদের মতো মহৎ ব্যক্তি
তোমাদের মতো প্রসিদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ করিতে হবে। তোমাদের মতো সাধু বৈষ্ণবের যদি কৃপা হয় তবেই সৎ গুরুর সন্ধান পাবে, আর সৎ গুরুর সন্ধান পেলে জনমের মতো গুরু চরণ পেয়ে যাবে। রাধে রাধে। প্রাকৃত জগতের খেলা খেলি আমরা, আর অপ্রাকৃত জগতের খেলা হচ্ছে আমার গৌরের খেলা। লক্ষ্য রাখবেন, ভালো করে গভীরে ভাববেন, সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হয়। প্রাকৃত জগতের খেলা যে আমরা খেলি, আমাদের খেলাই কিন্তু ক্ষয় হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বললাম? লয় আছে, ক্ষয় আছে, ভয় আছে, সবাই কিন্তু বুঝতে পারলো না। আমাদের খেলাটায় ক্ষয় হয়ে গেল, কিন্তু অপ্রাকৃত জগতের খেলাই কিন্তু কোনো ক্ষয় ব্যয় নয়, শুধুই আনন্দ, আনন্দ, পরমানন্দ। দেহের খেলা খেলতে খেলতে ক্ষয় হচ্ছে কখন? দেহের মধ্যে 6খানা কামধেনু আছে। এই কামধেনুগুলো যখন তখন বাইনা ধরে ফসলে মুখ দেওয়ার জন্য, আর যেই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে চলে গেল, আর রস যেই চলে গেল, ঝরে গেল, দেহটা খেলার ক্ষয় হয়ে গেল। খেলা তো ক্ষয় হয়ে গেল। এবারে খেলা খেলতে খেলতে এই যেটা ক্ষয় হয়েছে সেটাকে ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না, এবার ভজনের দ্বারা মাথায় তোলো, ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না। তাই গৌর হরি খেলা খেলছে, দেখো দেখো, ওগো খেলো এ বি, খেলো এ বি নদ খেলা, খেলায়বি ওগো খেলায়বি নদ খেলা হরিবল 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 হরিবল। আমার আমার লীলার ভাব দেখো দেখো ও গোজি সুর ধ্বনির তীরে আলো করে আমার গৌর ভক্তদের সঙ্গে লইয়ে যে এমন খেলাই মেতেছে, এই খেলা জগতের কেউ কোনোদিন খেলে নাই। এটা যে সেই নবীন নূতন খেলা। জগতে অনেক খেলা আছে ঠিকই, প্রত্যেকটা খেলাই হার জিত আছে, কিন্তু আমার গৌর হরির খেলাই কোনো হার নাই, জিত নাই। এই যে এমন খেলা, কিবা নারী কিবা পুরুষ, কিবা শত্রু কিবা মিত্র, একই ছাদের তলায় বসে এই খেলাই খেলা খেলে। দেখো গো আর
আমারে খেলায় খেলায় বিনোদ খেলা আমার গোরাবন মালি গৌর আমার খেলায় খেলায় নদ খেলা আমার গোরা বন্য মালি অগপুলি নবী গৌরা আমার পুলি নবী বিহার করে আমার ভকত মণ্ডলী পুলি নবী হার করে পুলি নবী হার করে ভাগত মণ্ডলী গো খেলা যে খেলে গো খেলা যে করে গো খেলা যে খেলে গো খেলা যে করে গো খেলা যে খেলে গো খেলা যে খেলে গো গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো আমার গৌর হরির সঙ্গে লয়ে খেলা যে খেলে গো গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো ওই গৌর হরিকে সঙ্গে লয়ে খেলা যে খেলে গো গৌর হরিকে সঙ্গে লয়ে দেখো দেখো অবজি গৌর হরির সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে হরির সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে দেখো খেলা যে খেলে গো ওগো পুলি নবী পুলি নবী বিহার করে ভকত মণ্ডলী তাই বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বনমালী পুলিন পুলিন বিহার করে ভকত মণ্ডলী পুলি নবিহার করে গৌর আমার ভকত মণ্ডলী আহা কত সুন্দর খেলা গো খেলা খেলো এমন খেলা খেলো যে খেলা খেলতে খেলতে যে খেলা খেলতে খেলতে আমার ভব পারাপারের রাস্তা পরিষ্কার হবে তাই তো এমন খেলা খেলো না যে খেলাই যত জঞ্জাল আছে ময়লা আছে ওই রাস্তায় এসে জড়ো হবে এর জন্য খেলা খেলতে হবে ওই জঞ্জাল পরিষ্কার করবার জন্য আমার গোরা বনমালীকে দরকার আহা ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবানে জি বাবা বাবা গুরু কৃষ্ণের প্রসাদী পাই ভক্তি লতাবি মালি হয়ে সেই বীজ করিয়ারোপণ বাহ শ্রবণ কীর্তন রসে করয়ে সিঞ্চন আমার গোরা বন মালি গোরা বন মালি আমার গোরা বন মালি আমার গোরা বন মালি এই কলি জীবের হিত ক্ষেত্রে হরি হরি গোরা বন মালি কলি জীবের হিত ক্ষেত্রে নিজের মালি আমার কলি জীবের হৃদয় ক্ষেত্রে আমার গোরা বন মালি কলি জীবের হৃদয় ক্ষেত্রে আজ ভালো করে জেনে দেখো মালি ওই ভালো করে জেনে দেখো ওই ভালো করে জেনে দেখো ভালো করে জেনে দেখো আমার গোরা বন মালি গোরা বনমালীর সঙ্গ পেতে হলে গোরা বনমালীর কৃপা অর্জন
হইলে রহ রহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে হবে। বলছে না শাস্ত্রে, কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবে মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর বললেন সাধু সঙ্গ হইতে হয়, সাধু সঙ্গ হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হইলে সেই ভক্তের রুচি উপজয়। সেই রুচিকার হইলে ধরে প্রেম নাম। যে নাম নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। কি মায়া কাটে সহজে? একটু কীর্তন শুনতে যাব তো বটে, কিন্তু বাড়ির গরুগুলোকে দেখবে কে গো? সন্ধ্যাবেলায় রান্না বান্না আছে। এই মায়া তখনই কাটবে, রহ রহ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। আমি বলছি না, পদে বলছে, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি। অনাদিকাল গোলকে তেরয়নি, তাই গৌর হরিব। তাই দেখো দেখো বেলি অব সানো হেরি, গৃহেতে লীলা। আরে বেলি অব সানহেরি, গৃহেতে চলিলা। আর জননী রনে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি, জননী চরণে আসি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিয়া। আর বেলি হরি হরি বল। হইল চলো যাই ঘরে। আর বেলি অবসান বেলিয়ব সানো হেরি, গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আবার একটা তত্ত্ব রয়ে গেল একটা। এই যে সচিমা এই যে বলছে জননীর চরণে আসি প্রণাম করিলা। গৌরের মতন মাতৃভক্ত সন্তান কিন্তু এ জগতে আর হয় না। হয় কি? এ জগতে আমরা কার পরিচয় পরিচিত? এ জগতে প্রত্যেকটা জীব, কিবা নারী কিবা পুরুষ, সবাই কিন্তু পিতার পরিচয়ে পরিচিত। কেউ কিন্তু মায়ের পরিচয়ে পরিচিত নয়। কেউ কি বলে ওগো এটা জয়ার ছেলে? কেউ বলে এটা জয়াবতীর মেয়ে? সবাই বলে কি পিতা, এটা উত্তমের ছেলে। কত পরিচয় আছে, কিন্তু আমার গৌর কার পরিচয়ে পরিচিত? অনর পীত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রাসমাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপ্রিত সদা হৃদয়ে স্কন্দারে স্ফুরতব শ্রী সচিনন সচির তাহলে গৌর মায়ের পরিচয়ে পরিচিত। আহা, এই যে অনেক গৌরলীলা তো বড় লীলা গো। কৃষ্ণলীলা হচ্ছে কাঁচা, গৌরলীলা হচ্ছে পাকা রস।